আসসালামু আলাইকুম। আমরা মডিউল 8 এ চলে আসছি, ম্যাট্রিক্স অ্যান্ড মনিটরিং। আমরা দেখব এখানে রিসোর্স ইউজেস, সিপিইউ, RAM এগুলো কিভাবে আপনি চেক করবেন। কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আপনারা ম্যাট্রিক্স এখান থেকে যে রিসোর্স ইউজেস, ওকে, এটা আমি ওপেন করতেছি। যে কোনো শেয়ার্ড হোস্টিং যখন আপনারা ব্যবহার করবেন, এখানে আপনি কি পরিমাণ রিসোর্স ব্যবহার করতে পারবেন এটা একটা লিমিট সেট করা থাকে। কেন সেট করা থাকে? কারণ হচ্ছে লিমিট সেট যদি না করা থাকে তাহলে একজনই দেখা গেছে যে সার্ভারের রিসোর্স ব্যবহার করে ফেলতেছে, অন্যজন পাচ্ছে না। এই জন্য সি প্যানেল, কন্ট্রোল প্যানেল অ্যাকাউন্টগুলোতে একটা স্পেসিফিক রিসোর্স সেট করা থাকে, সবাই যেন সমানভাবে রিসোর্স পায়। ওকে, তো আমরা এখানে ভিজিট করলে আপনারা ড্যাশবোর্ডে সাইডে কোনো ইস্যু আছে কিনা 24 আওয়ার্স আপনি এখানে দেখতে পারতেছেন। একটু কারেন্ট ইউজে যাই এই জায়গায়। তো এখান থেকে মূলত আপনারা রিড করতে পারবেন যে কোনো ইস্যু যদি থাকে, বা আমরা একটু বোঝার চেষ্টা করি জিনিসগুলো কি। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে সিপিইউ ইউজেস। আচ্ছা, সিপিইউ ইউজেস আমি একটু পরে যাব। এই জায়গায় একটু বলে দিই। এই জায়গায়ও বেশ কিছু ইনফরমেশন আপনার পরবর্তীতে লোড হইতে পারে। আমার এখানে তো একদম ফ্রেশ সাইট, এই জন্য এখানে আমি বেশি ইনফরমেশন, কোনো নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে। তো টাইম ফ্রেম এখানে টুডে, ইয়েস্টারডে, বা আপনি স্পেসিফিক ডেট রেঞ্জ সিলেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি ইয়েস্টারডে দিই তখন দেখবেন যে চেঞ্জ হবে। ওকে, দেখতে পাচ্ছেন ইয়েস্টারডে রেঞ্জটা এটা। তারপর টাইম ফ্রেমসে আমি টুডে আবার সেট করে দিচ্ছি। ওকে, আমরা একটু বোঝার চেষ্টা করি যে সিপিইউ ইউজেস মানেটাকে। সিপিইউ ইউজেস মানে হচ্ছে যে আপনার টোটাল সার্ভারের যে পাওয়ার, ঠিক আছে? তো 100% এটা লিমিট করা থাকে। আপনি যদি 100% এর উপরে চলে যান তখনই হচ্ছে আপনার ওয়েবসাইটে এরর শো করবে, মানুষজন ভিজিট করতে পারবে না। এখন এই সিপিইউর রিসোর্স বা সিপিইউ ইউজেস কেন হাই হতে পারে? ওকে, হাই হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। ফর এক্সাম্পল আপনি হেভি কোনো প্লাগইন যদি ব্যবহার করেন তখন সিপিইউ অনেক বেশি হয়তোবা খরচ হবে। তারপর হচ্ছে অনেক বেশি ট্রাফিক যদি একসাথে আসে তখন আপনার সিপিইউ ইউজেস বেড়ে যেতে পারে। তো ইনিশিয়ালি বিজনেস যে ওয়েবসাইটগুলো বা যখন মানুষজন ইনিশিয়ালি বিজনেস স্টার্ট করে, স্বাভাবিকভাবেই ট্রাফিকের পরিমাণ কম থাকে। আপনি যখন ডে বাই ডে আপনার বিজনেস এক্সপ্যান্ড করবে, বড় হবে, ট্রাফিকের পরিমাণও বাড়বে। তো সবসময় যে আপনি শেয়ার্ড হোস্টিং ব্যবহার করবেন ব্যাপারটা এরকম না। ইনিশিয়ালি শুরু করার জন্য ঠিক আছে, বাট অনেক বেশি ভিজিটর যদি আসে তখন আসলে আপনাকে আপগ্রেড করা উচিত। শেয়ার্ড হোস্টিং চেঞ্জ করে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা ডেডিকেটেড হোস্টিং আপনাকে চলে যেতে হবে। ওকে, তো এখানে আপনারা খেয়াল করতে হবে যে সিপিইউ ইউজেসটা 100% এর নিচে যেন থাকে। আর আরেকটা ব্যাপার, অনেক সময় ওয়ার্ডপ্রেস দিয়ে ব্যবহার করে যখন সাইট আমরা তৈরি করি, বা অনেকেই যখন তৈরি করে তখন কিন্তু বিভিন্ন থিম এবং প্লাগইন ব্যবহার করতে হয়। পেইড থিম প্লাগইন ব্যবহার করারও প্রয়োজন হয়। এখন অনেকে কি করে, টাকা পয়সা সেভ করার জন্য তো পেইড থিম এগুলো না কিনে বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করেন। ওকে, নাল ভার্সন বা ক্র্যাক ভার্সন, ওগুলো কিন্তু সিপিইউ ইউজেস অনেক বাড়িয়ে দেয়। ওকে, আর ওয়েবসাইটে হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য সবসময় অথেন্টিক সোর্স থেকে থিম প্লাগইন পারচেস করা উচিত। ওকে, তারপর হচ্ছে ফিজিক্যাল মেমোরি ইউজেস। তো এখানে মেমোরি আপনার টোটাল সার্ভার একসাথে কতটুকু মেমোরি ইউজ করতে পারবে, 1 GB লিমিট করা রয়েছে। এক এক হোস্টিং এক এক রকম, আপনি যে প্যাকেজ ব্যবহার করুন ওটার উপরে ভিত্তি করে এখানে লিমিটেশনটা থাকবে। তো মেমোরি কি জন্য প্রয়োজন হয়? মেমোরির প্রয়োজন হয় হচ্ছে, যেমন হচ্ছে আমরা কোনো ওয়েবসাইটে যখন ভিজিট করি পিএইচপির মাধ্যমে পেজগুলো এক্সিকিউট হয়। এখন ওই পিএইচপি পেজগুলো এক্সিকিউট করার জন্য মূলত এই মেমোরি ব্যবহার, মানে মেমোরির প্রয়োজন হয়। ওকে, তারপর হচ্ছে ইনপুট আউটপুট ইউজেস। এটা হচ্ছে আমরা যখন সার্ভারে কোনো ফাইল অ্যাড করি, আপলোড করি, বা রিড রাইট যাই করি না কেন, ওটা কত স্পিডে কাজটা করতে পারবো আমরা। হাইয়েস্ট লিমিট দেওয়া হচ্ছে 30 MB/s। আবার এখানে আইও অপারেশন, ইনপুট আউটপুট অপারেশন, যদি আপনি অনেক ফাইল একসাথে সিমultaneously আপনি যদি অ্যাড করেন তখন স্পিডটা কমে যায় 7.7 KB/s। ওকে, তারপর হচ্ছে অ্যান্টি প্রসেস হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যখন ভিজিটররা ভিজিট করবে তখন একসাথে কতটা পিএইচপি পেজ এক্সিকিউট করতে পারবে। তো এখানে লিমিট সেট করা হচ্ছে 20টা। আচ্ছা, এটার মানে কিন্তু এটা না যে শুধুমাত্র 20 জন ভিজিটর ভিজিট করতে পারবে আপনার ওয়েবসাইটে। ওকে, ধরেন আপনার ওয়েবসাইটে 200 জন ভিজিটর ভিজিট করতেছে। এখন 200 জন ভিজিটর যে পেজগুলো ভিজিট করতেছে ওখানে যদি শুধুমাত্র সিএসএস, জেএস, ইমেজ থাকে, ওগুলোর জন্য কিন্তু এই এন্ট্রি প্রসেস কাউন্ট হয় না। এন্ট্রি প্রসেস কাউন্ট হয় শুধুমাত্র হচ্ছে পিএইচপি পেজের জন্য। ওকে, আর
স্বাভাবিকভাবে ভিজিটর আসতেছে যাচ্ছে এরকম যদি হয় তাহলে তো রিসেট হয়ে যাচ্ছে জিনিসটা। ওকে, তো এখানে ব্যাপারটা এরকম না যে 20 জন ভিজিটর ভিজিট করতে পারবে, 100 100 200 জনও ভিজিট করতে পারে, কোনো সমস্যা নেই। তবে আপনারা খেয়াল রাখবেন যে অ্যান্টি প্রসেস যদি কখনো লিমিট ক্রস করে ফেলে 20-র উপরে চলে যায় তখন একটা ইরর আসে ওয়েবসাইটে, সেটা হচ্ছে 508 রিসোর্স রিস্ট ইরর, এই ধরনের একটা ইরর 508। এটা আপনারা মনে রাখেন যে কখনো যদি 508 রিসোর্স রিস্ট ইরর ফেস করে তাহলে বুঝবেন যে আপনার অ্যান্টি প্রসেসে লিমিটটা ক্রস করে ফেলছে। ওকে, আর এই প্রসেসটা নিচে যে প্রসেসটা 100 সেট করা রয়েছে এটা হচ্ছে যে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মানে সার্ভারের ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের প্রসেস রান হয় যেমন হচ্ছে এক তো শুধুমাত্র ভিজিটরটা তো ভিজিট করতেছে ওটার একটা প্রসেস তো রয়েছেই, পাশাপাশি হচ্ছে ধরেন ক্রন জবস যদি রানিং হয়, ক্রন জব সম্পর্কে আমি পরবর্তীতে যে মডিউলগুলো আসবে ওগুলোতে হয়তো আমি এক্সপ্লেন করব। তারপর হচ্ছে যখন আপনি অটোমেটিকলি ব্যাকআপ কনফিগার করেন ওটাও তো একটা প্রসেস ব্যাকএন্ডে হয়। তারপর হচ্ছে ফর এক্সাম্পল এসএসএস অ্যাক্সেস সম্পর্কে জানেন, আপনি যখন এসএসএস অ্যাক্সেস ব্যবহার করে আপনি সাইটে কোনো কিছু মডিফাই করেন যাই করেন না কেন ওটার মধ্যেও একটা প্রসেস হয়। এভাবে অনেকগুলো প্রসেস ব্যাকগ্রাউন্ডে সার্ভারে চলতে পারে, তো ওগুলো ম্যাক্স কতটা একসাথে চলতে পারবে 100 লিমিট করা রয়েছে এই সার্ভারটাতে আমি যেটাতে ব্যবহার করতেছি। সবার ক্ষেত্রে কিন্তু একরকম হবে না, হ্যাঁ, এক এক সার্ভারে এক এক রকম ভাবে লিমিট সেট করা থাকে। তারপর হচ্ছে ফলস হচ্ছে আপনার এই যে লিমিটগুলোর ব্যাপারে বললাম এগুলো যদি কোনোটা ওভার হয়ে যায়, ঠিক আছে, আপনি যদি লিমিট ক্রস করেন তখন ওটা এজ এ ফল্ট হিসেবে এখানে কাউন্ট হবে, আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা একটু আইডিয়া পেয়েছেন যে কিভাবে রিসোর্স ইউজেসগুলো ব্যবহার হয়। আর হচ্ছে প্রয়োজনে আরও যদি ইনফরমেশন আপনার জানার প্রয়োজন হয় স্টাডি করে নেবেন। ওকে, গুগলে সার্চ করলে এনাফ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো আর যখন লিমিট ক্রস হয়ে যাবে তখন আপনি যদি সাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি হয় অবশ্যই অপটিমাইজ করতে হয়, পারফরমেন্স প্রপারলি অপটিমাইজ করতে হয়। পারফরমেন্স অপটিমাইজ করলে এই জিনিসগুলো লিমিটের ভিতরে থাকে অনেক সময়। আর যদি দেখেন যে আপনি পারফরমেন্স অপটিমাইজ করার পরেও লিমিটের ভিতরে থাকতেছে না তখন মূলত সার্ভার প্রোভাইডারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, তারা দেখেন কোনো হেল্প করে কিনা বা হেল্প করা পসিবল হয় কিনা, যদি না হয় তখন হয়তো বা প্যাকেজ আপগ্রেড করার প্রয়োজন হয়। ওকে, যাই হোক, তো ওভারঅল আপনারা আপনাদের ওয়েবসাইটের রিসোর্স সম্পর্কে ইউজার সম্পর্কে এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন। থ্যাংক ইউ।